পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ ও জেলা কৃষি দপ্তরের উদ্যোগে এবং খয়রাশোল ব্লক সহ কৃষি দপ্তরের আয়োজনে কাঁকরতলা থানার ভবানীগঞ্জ গ্রামের চাষিদের নিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে বুধবার কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পের অধীনে সুগন্ধি ধান চাষের ওপর আলোচনা করা হয়। অন্যান্য ধান চাষের তুলনায় সুগন্ধি বাদশাহভোগ ধান চাষের ফলন কম হলেও বাজার মূল্য অনেকটাই বেশি। রাসায়নিক সার ছাড়া জৈব সার দিয়ে চাষ করা যায়। সম্পূর্ণ জৈব সার দিয়ে সুগন্ধি ধান চাষের ক্ষেত্রে বেশি লাভজনক। তাই চাষিরা যাতে সুগন্ধি ধানের চাষ বেশি করে চাষাবাদ করেন সেই বিষয়ে বিভিন্ন তথ্য সহকারে চাষিদের অবগত করেন। পাশাপাশি শীতকালীন তথা রবি ফসলের রোগ পোকা নিয়ন্ত্রণ সম্পর্কেও আলোকপাত করেন উপস্থিত কৃষি আধিকারিকগণ। এদিনের কৃষি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন উপকৃষি অধিকর্তা সুবীর সিনহা, সহ কৃষি অধিকর্তা ডক্টর জয়ন্ত প্রসাদ চন্দ, সহ কৃষি অধিকর্তা মনিরুল ইসলাম, সহ কৃষি অধিকর্তা ডক্টর নিশীথ মণ্ডল, জুনিয়র ইঞ্জিনিয়ার ধনঞ্জয় চট্টোপাধ্যায়, খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তা সুরজিৎ গড়াই, অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার সব্যসাচী সরকার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। শিবিরে আমরা মেনলি সুগন্ধি ধানের ব্যাপারে ছিল এবং সংশ্লিষ্ট যে রবি ফসল রয়েছে সেই রবি ফসল চাষ করতে গিয়ে চাষিদের যে সমস্ত রোগ পোকা আগাছা সমস্যা, সেই সমস্যাগুলো কীভাবে সলভ করা যায় এবং কী ধরনের পদ্ধতি রয়েছে, কী প্রযুক্তি রয়েছে, সেই প্রযুক্তি সম্প্রসারণ করার লক্ষ্যে যে সমস্ত এগুলো রয়েছে আর কি আইটেমগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ফসল আমরা যেগুলো রবি ফসল রয়েছে, আলু রয়েছে, গম রয়েছে, সর্ষে রয়েছে, তাছাড়া কিছু রবি সবজি রয়েছে, হ্যাঁ, এবং যে বোরো ধান কিছু কিছু জায়গায় রয়েছে সেগুলোও কিন্তু আমরা আলোচনা করেছি। হ্যাঁ, সুগন্ধি ধানের ব্যাপারে বলা হয়েছে এবং চাষিদেরকে এর আগে আমাদের আগেও প্রশিক্ষণ শিবির হয়েছিল যে সুগন্ধি ধান কীভাবে চাষ করবেন, কীভাবে সুগন্ধি ধান চাষ করতে গিয়ে কম কেমিক্যালস মুক্ত রাসায়নিক ছাড়াও আমরা জৈব পদ্ধতি চাষ করি, সেগুলো কিন্তু বলা হয়েছে। চাষিদের উৎসাহ খুবই দারুণ আছে এবং ওনারা আর এখানে আরও সবজি চাষ করছে সুগন্ধি ধানের সঙ্গে সঙ্গে, এবং ওনারা অধিকাংশই যেখানে সুগন্ধি ধান চাষ করছেন সেখানে কিন্তু কেমিক্যালসটা একটু কম দিচ্ছেন, বাট আলু ফালুর ক্ষেত্রে তো কেমিক্যাল দিতেই হচ্ছে। আমি ডক্টর নিশীথ মণ্ডল, বর্তমানে জেলা কৃষি আধিকারিক তথ্য হিসেবে অতিরিক্ত দায়িত্বে আছি। এছাড়াও মহকুমা স্তরে আমি সহ কৃষি অধিকর্তা আপনার বিষয়বস্তু হিসেবে আছি। কখন দেবেন, কোন ঘনত্বে দেবেন, কোন ফসলে দেবেন, এই যে আমি মেট্রিকুইজিন বলেছি আপনার আলুর ক্ষেত্রে, আপনি কিন্তু এটা অন্য ফসল দিতে পারবেন, ঠিক আছে। আমি যদি এটা মনে করে ধানে দিয়ে দেন বা এটা ধরুন ইতে সর্ষে দিয়ে দেন, সর্ষে মরে যাবে, তাহলে এটা ক্ষেত্রেই দিতে হবে, কিন্তু পেন্ডিং দেওয়া হয়।